কারণ এগুলো হলো আপনি সৌদি আরবে আসার পর ইম্পর্ট্যান্ট 100%। এই ভাষাগুলো আপনাকে মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, মানে মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সৌদি আরবে বর্তমানে যারা আসেন তারা বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলার ভিতরে পড়েন, অবৈধ হতে বাধ্য হন। আর সেটার মেন কারণ একটাই, সেটা হলো ভাষা না জানা। সৌদি আরবে একজন প্রবাসী আসার পর সে একদম মনে হয় যেন আজকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, মাসুম শিশু বাচ্চার মতো। কারণ সে সৌদি আরবের ভাষা সম্পর্কে কিছুই জানে না। আর না জানার কারণে তারা অনেকভাবে অনেক বিপদে পড়ে কফিলের কারণে। কফিল আপনাকে কি বলল সেটা আপনি বুঝতে পারতেছেন না, বা আপনি যে একটা কাজে আছেন সেখানে আপনি কিভাবে কথা বলবেন সেটা শেখার চেষ্টা করতেছেন না, যার কারণে অনেক সময় অনেক ঝামেলার ভিতরে পড়তে হয় বা বিপদে পড়তে হয়। সৌদি আরবে আসার পর আপনাকে কিছু বিষয় অবগত থাকতে হবে ভাষা সম্পর্কে, যেমন ইকামা সম্পর্কিত যে ভাষাগুলো, কফিল সম্পর্কিত যে ভাষাগুলো, বা আপনার কাজের স্থান সম্পর্কিত যে ভাষাগুলো, সেগুলোকে আপনি প্রথমত আপনার মিশন হলো এই ভাষাগুলোকে জানা। আপনি সৌদি আরবে আসার পর দেখা গেছে আপনার কফিল আপনাকে রাখবে না, তখন আপনার কফিল আপনাকে রাখবে না, এটা কোনো ইংলিশেও বলবে না, বাংলায়ও বলবে না, আপনাকে বলবে তার নিজস্ব ভাষায়। সেটা আপনাকে বুঝতে হবে যে কফিল আপনাকে রাখবে না এটার আরবি শব্দটা কি, কফিল আপনাকে ইকামা দিবে না এটার আরবি শব্দটা কি, কফিল আপনার ইকামা বানাচ্ছে না এটার আরবি শব্দটা কি, কিংবা কফিল আপনার ইকামা বানাবে বলছে সেটার আরবি শব্দটা কি। আপনি কফিলের কাছ থেকে ইকামা খুঁজবেন, সেটার আরবি শব্দটা কি। আপনি কফিলকে জিজ্ঞাসা করবেন ইকামা বানাইছে নাকি বানায় নাই, সেটার আরবি শব্দটা কি। আপনার কফিল আপনাকে বলবে যে অন্য কোনো কোম্পানি বা কফিলের আন্ডারে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আপনাকে ট্রান্সফার শব্দটা ব্যবহার করবে না, সে তার নিজস্ব ভাষা ব্যবহার করবে, কাফালা কাফালা শব্দটা ব্যবহার করবে। এই শব্দগুলো আপনাকে শিখতে হবে। দেখা গেছে অনেক সময় কফিল অনেক আমেলকে বলে, আমেল যখন আসার পর ম্যাক্সিমাম টাইম কফিল তার আমেলকে বলে যে তুমি ট্রান্সফার হয়ে যাও, তার নিজস্ব ভাষায় বলছে, কিন্তু আমেল তার ভাষা বুঝতে না পেরে চুপ করে আসে। পরবর্তীতে কফিল তার নিজের যেই চাওয়া সেটা পূরণ করতে গিয়ে সে টাইম মতো সে কিন্তু তার কাজ করে ফেলে, কিন্তু শেষে দেখা গেছে যারা নতুন প্রবাসী তারা কিন্তু বিপদে পড়ে। এবার আসছি যে কিছু ভাষা সম্পর্কে ধারণা দেওয়ার। আপনার কফিল আপনি আসার পর আপনাকে বলল যে আপনাকে সে রাখবে না বা আপনাকে সে চাচ্ছে না, আপনাকে আরবি শব্দতে কি বলতে পারে? আপনাকে বলবে আনামা ইয়াবাইন্তা, অর্থাৎ আপনাকে তার প্রয়োজন নেই। এবার আসি যে আপনার ইকামা সম্পর্কিত। আপনি আপনার কফিলকে জিজ্ঞাসা করবেন যে আমার ইকামা দাও। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন এইভাবে, জীবিকামা, অথবা আপনি জিজ্ঞাসা করলেন মিতা জীবিকামা। এই দুইটা শব্দ কিন্তু দুই রকম, দুইটার উত্তর দুই রকম। একটা হলো জীবিকামা অর্থাৎ ইকামা দাও, আর একটা শব্দ হলো মিতা আতিক ইকামা, অর্থ হলো কখন দিবা ইকামা। আপনাকে আপনার কফিল বলল যে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান, সেটা তার নিজস্ব ভাষায় বলবে রোহ এঙ্গল কাফালা অথবা রোহ কাফালা, অর্থাৎ আপনি কাফালা হয়ে যান। এঙ্গল কাফালা অথবা কাফালা, কাফালা শব্দ বলতেই হলো ট্রান্সফার। দুইটার উত্তর কিন্তু একটাই। কেউ কাফালা শুধু ব্যবহার করে, আবার কেউ, যেহেতু আপনি নতুন, আবার কেউ নিজস্ব মন গড়া ভাষা ব্যবহার করবে, রহ এঙ্গল কাফালা, লম্বা শব্দ ব্যবহার করবে। কাফালা শব্দ মানে হলো ট্রান্সফার। আপনাকে আপনার কফিল বলবে নতুন কফিল খোঁজার জন্য, আপনাকে তার ভাষায় বলবে খালি দৌড় কফিল তানি, অর্থাৎ আপনি নতুন কফিল খোঁজার জন্য বলছে। কোম্পানি খোঁজার জন্য বলবে, নতুন কোম্পানিতে চলে যাওয়ার জন্য বলবে, আপনাকে সে রাখবে না।
তখন আপনাকে সে বলবে খালি দৌড় মুআসসাসা অথবা শরিকাতানি। ঠিক আছে, এই সম্পর্কিত এই যে ভাষাগুলো, এই ট্রান্সফার সম্পর্কিত বা ইকামা সম্পর্কিত, এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু ইকামা সম্পর্কিত ভাষা। আপনি আসার পর আপনার ইকামা বানাবে না, আপনাকে রাখবে না, কিংবা আপনাকে ফাইনাল এক্সিটে ফাটাবে। তো ফাইনাল এক্সিট কিন্তু সে উচ্চারণ করবে না, সে আপনাকে বলবে আনা সাউই খুরুজ নেহাইয়া, অর্থাৎ হলো যে আমি খুরুজ নেহাইয়া লাগিয়ে দিব। অর্থ হলো ফাইনাল এক্সিট লাগিয়ে দিব। ঠিক আছে, খুরুজ নেহাইয়ার অর্থ হলো ফাইনাল এক্সিট। সাউই, আনা সাউই অর্থ কি? আনা সাউই অর্থ হলো আমি করব। আনা আতিক, আতিক, আনা শব্দ হলো আমি, আতিক শব্দ হলো করব, দেব। ঠিক আছে, আনা আতিক অর্থাৎ আমি দেব। এই শব্দগুলো আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে হবে, নলেজে রাখতে হবে। আপনি একটা কাজে যোগ দিয়েছেন, সেখানে কি ধরনের ভাষা শিখতে হবে সেটা আপনি কাজের ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করতে পারেন। একটা হোটেলে কাজ করতে পারেন, বা একটা মুদি দোকানে কাজ করতে পারেন, কিংবা একটা সবজি দোকানে কাজ করতে পারেন, কিংবা আপনি কোনো টেকনিক্যাল কাজ করতে পারেন। সেখানে কোন ভাষাগুলো প্রচলিত, কোন ভাষাগুলো প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, সেগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি বাইরে একজন আদার পার্সনের লগে কথা বলবেন, সেটা পরে জানবেন, পরে শিখবেন। কিন্তু মেন মিশন হলো আপনার যে আপনি যেখানে কাজ করেন সেই কাজের ক্ষেত্রে কোন কোন ভাষাগুলো আপনার সেখানে প্রয়োজন, কাস্টমারের সাথে, কফিলের সাথে, দোকানদারের সাথে, সে বা আপনার কোনো একটা প্রোডাক্টের নাম। ঠিক আছে, এগুলো জানতে হবে। আপনি কফিলের সাথে কিভাবে কথা বলবেন, আপনি যে কথাটা আপনার মনের ভিতরে প্রশ্নটা জাগে, সেই প্রশ্নটাকে আপনি আরবিতে কি বলবেন, সেগুলো আপনাকে শিখতে হবে। আবার আপনি যে প্রশ্নটা কফিলের কাছে পৌঁছাবেন বা কফিলকে বলবেন বা করবেন, সেই প্রশ্নের উত্তরটা কি আসতে পারে, উত্তর যেটাই আসুক না কেন সেটার আরবি শব্দটা কি, সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এগুলা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ সৌদি আরবে নতুন প্রবাসীরা আসার পর এই ভাষাগুলো না জানার কারণে ম্যাক্সিমাম প্রবাসীরা বিপদে পড়ে, বিশেষ করে হুরুবের আওতায় চলে যায়। হুরুব শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা জানি যে যারা সৌদি আরবে আসেনি এখনও, তারাও কিন্তু সৌদি আরবের হুরুব শব্দটা কি এটার সাথে পরিচিত আছে। বর্তমানে সৌদি আরবে টার্মিনেট হয়। টার্মিনেট শব্দটা আপনাকে সৌদি কখনো বা আপনার কফিল মালিক পক্ষ থেকে কখনোই বলবে না যে টার্মিনেট করবে, আপনাকে বলবে ইনগাতা আমেল, ইনগাতা আমেল, অর্থাৎ আপনাকে টার্মিনেট করা হবে। ঠিক আছে, ইনগাতা আমেলের অর্থ হলো যে টার্মিনেট। ঠিক আছে, আর এই হুরুপের অর্থ কিন্তু আরেকটা। হুরুপের অর্থ হলো যে আপনি কাজ থেকে পালিয়ে গেছেন বা পলাতক মামলা। ঠিক আছে, হুরুপ মানে হলো পলাতক। ইনগাতা আমেল, কাজ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে বা টার্মিনেট করা হয়েছে। ঠিক আছে, টার্মিনেট শব্দটা হলো ইনগাতা আমেল। তো এই ভাষাগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, কারণ এগুলো হলো আপনি সৌদি আরবে আসার পর ইম্পর্ট্যান্ট 100%। এই ভাষাগুলো আপনাকে মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, মানে মাথায় রাখতে হবে। আপনার কফিল আপনাকে কি বলল আপনি বুঝতে পারতেছেন না, আপনার কফিল আপনাকে কি অর্ডার করলো বুঝতে পারতেছেন না, আপনার কফিল আপনাকে কি আদেশ করলো সেটা বুঝতে পারতেছেন না, আপনাকে টার্মিনেট করবে বলছে, কিংবা হুরুপ লাগাবে বলছে, কিংবা ফাইনাল এক্সিটে দেশে পাঠিয়ে দিবে বলছে, কিন্তু সেটা আপনি বুঝলেন না। না বোঝার কারণে আপনি চুপ করে রইলেন, কিন্তু কফিল তার সময় মতন সে তার কাজ চালিয়ে যাচ্ছে বা চালিয়ে দিবে। পরবর্তীতে দেখবেন যে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিছে বা হুরুপ লাগিয়ে দিছে বা টার্মিনেট করে দিছে, কিন্তু পরে জানতে পারলেন যে হ্যাঁ আমাকে তো কফিল এই কথা বলছে। আপনি যখন এই ভাষাগুলোর সাথে পরিচিত হবেন পরবর্তীতে, তখন যে আপনি বুঝতে পারবেন যে কফিল তো আমাকে এই শব্দটা অমুক দিন আমি যখন নতুন এসেছি তখন তো আমার সাথে এই ভাষাটা এই ব্যবহার করছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। আরে আমি যদি তখন বুঝতে পারতাম তাহলে তো আমি কফিলকে বুঝাইতে পারতাম। তো এই হলো বিষয়টা। তো এগুলো আপনারা অবশ্যই
বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।